ছাত্র অভ্যুত্থান হয়েছিল কোটা সংস্কারের মধ্যে দিয়ে, তারপর তো বাংলাদেশের গতি প্রকৃতি গত প্রায় 1.5 বছরে একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। তাহলে কি আবার একটা অভ্যুত্থান শুরু হচ্ছে? কারণ গত দুদিন ধরে যেভাবে জ্বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গা আগুন ভাঙচুর, তাহলে কি আবার একটা এই জনতা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে পরিস্থিতি? এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশে এটি এখন খুবই অবশ্যম্ভাবী হয়ে গেছে। কারণ বাংলাদেশে গত 14-15 মাসে একটি মব সন্ত্রাসের দেশ, একটি জঙ্গিপনার রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে, যেখানে সাধারণ মানুষের থেকে শুরু করে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। দেশের মানুষের, বিশেষ করে যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, সেই শ্রেণীর মানুষকে বাংলাদেশে তাদের অধিকার, তাদের মানবাধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের প্রধান শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই মূলত এই ধরনের রায় বা আদালতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো যে কারণে এটি প্রতিরোধের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে। যেমনটি তুমি বলছিলে যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে এর প্রতিবাদ চলছে। তো এই প্রতিবাদটি অব্যাহত শুরু হবে এবং যত স্টিম রোলার চালানো হবে এই প্রতিবাদকারীদের বিরুদ্ধে, তত কিন্তু আরও অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হবে বাংলাদেশের বুকে। এবং এটি যদি সরকার সুষ্ঠু সমাধানের দিকে না হাঁটে, তাহলে নিশ্চিত এটি একটি শুধুমাত্র গণ অভ্যুত্থান নয়, আমার কাছে মনে হয় যে এটা গৃহযুদ্ধের দিকেই বাংলাদেশ চলে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে সেইটা একটু জানতে চাইবো, যে আপনাদের কাছে কি খবর রয়েছে। ধন্যবাদ। দেখো, বাংলাদেশে এই মুহূর্তে যে রায়টি ঘোষণা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাকে নিয়ে দুটি পক্ষ দৃশ্যত মুখোমুখি অবস্থান করছে। কারণ এই রায়টি মূলত আন্তর্জাতিক আদালতের নামে হলেও এটি আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করা হচ্ছে না। রায়টি মূলত একটি সাজানো নাটক বলা যায়, কারণ এই ধরনের একটি বিচার প্রক্রিয়াকে যেরকম মানদণ্ডে রাখা উচিত সেরকম কোনো কিছুই অনুসরণ করা হয়নি। একজন সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়নি বা নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা যে আদালতটিতে বিচার সংগঠিত হচ্ছে শেখ হাসিনার, এই আদালতটি কোনোভাবেই যে বিচারটি হচ্ছে এই বিচারের জন্য নয়। এই আদালতটি মূলত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। তো সেই আদালতে এরকম একটি বিষয়কে বিচারের আওতায় আনাটাই একটা অসাংবিধানিক এবং বেআইনি বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে এই রায় নিয়ে মূলত আওয়ামী লীগ এবং তার শেখ হাসিনা এবং তার সমর্থকেরা বাংলাদেশে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এবং গত রাতে সেটি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন যে প্রান্তে আমরা দেখেছি, প্রায় 40টির মতো স্থানে সেই বিক্ষোভটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে নানাভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা গেছে। ইভেন এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কালকে রাতে রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে কি রায় হবে সেটি একটি সাজানো, এবং যারা এই রায়ের সঙ্গে আদালতের সঙ্গে জড়িত তারা বিশেষ একটি রাজনৈতিক দল বাংলাদেশের জামাত ইসলাম, যারা 1971 সালের যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল, তাদের নেতারা এই আদালতেই ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়েছে। এবং সেই আদালতে শেখ হাসিনার বিচার এটা 71-এর একটি পরিকল্পিত প্রতিশোধ। এটি তারা সেই প্রতিশোধটি মূলত নিচ্ছে, যে কারণে বাংলাদেশের মানুষের রেখ হাসিনার এই রায়ে কি হবে সেটি নিয়ে চিন্তিত নয়। এটি নিয়ে তারা শুধুমাত্র প্রতিবাদের জায়গা থেকে তারা প্রতিবাদ করছে যে এটি বেআইনি, দাদা একটা প্রশ্ন, যে শেখ হাসিনা তো এই মুহূর্তে বাংলাদেশেই নেই, তাহলে কেন এই প্রহসনটা ক্যাঙ্গারু কোর্টে হচ্ছে এবং বাকিদের যাদের বিরুদ্ধে এই ধরনের একই অভিযোগ আনা হচ্ছে তাদের মধ্যেও তো অনেকে বাংলাদেশে নেই, তাহলে এই প্রহসনটার মানেটা কি? এটি মূলত বাংলাদেশের মানুষকে, এক শ্রেণীর মানুষকে বোঝানো যে যারা এই যুদ্ধ অপরাধীদের পক্ষে বা এই স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষ শক্তিকে একটা বোঝানো যে বাংলাদেশে শেখ হাসিনার বিচার আমরা করছি। তারা তাদের উৎফুল্ল হয়ে বাংলাদেশটাকে, তাদের যে মব সন্ত্রাস, যে জঙ্গিপনার রাষ্ট্র ব্যবস্থা কায়েম হচ্ছে সেটাকে তারা বহাল রাখতে চায়। এটি তারই একটা প্রক্রিয়া মাত্র। একদম একদম। এবং শহীদুলদা, আমি একটা জিনিস এই জায়গা থেকে একটু বুঝতে চাইবো, ঠিক যেভাবে বাংলাদেশে ছাত্র অভ্যুত্থান হয়েছিল কোটা সংস্কারের মধ্যে দিয়ে, তারপর তো বাংলাদেশের গতি প্রকৃতি গত প্রায় 1.5 বছরে একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, তাহলে কি আবার একটা অভ্যুত্থান শুরু হচ্ছে? কারণ গত দুদিন ধরে যেভাবে জ্বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গা আগুন ভাঙচুর, তাহলে কি আবার একটা এই জনতা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে পরিস্থিতি?
এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশে এটি এখন খুবই অবশ্যম্ভাবী হয়ে গেছে। কারণ বাংলাদেশে গত 14-15 মাসে একটি মব সন্ত্রাসের দেশ, একটি জঙ্গিপনার রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে, যেখানে সাধারণ মানুষের থেকে শুরু করে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। দেশের মানুষের, বিশেষ করে যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, সেই শ্রেণীর মানুষকে বাংলাদেশে তাদের অধিকার, তাদের মানবাধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের প্রধান শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই মূলত এই ধরনের রায় বা আদালতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তো যে কারণে এটি প্রতিরোধের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে, যেমনটি তুমি বলছিলে যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে এর প্রতিবাদ চলছে। তো এই প্রতিবাদটি অব্যাহত শুরু হবে এবং যত স্টিম রোলার চালানো হবে এই প্রতিবাদকারীদের বিরুদ্ধে, তত কিন্তু আরও অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হবে বাংলাদেশের বুকে। এবং এটি যদি সরকার সুষ্ঠু সমাধানের দিকে না হাঁটে, তাহলে নিশ্চিত এটি একটি শুধুমাত্র গণ অভ্যুত্থান নয়, আমার কাছে মনে হয় যে এটা গৃহযুদ্ধের দিকেই বাংলাদেশ চলে যাবে। ঠিক, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের, আমরা বহু বছর ধরে দেখেছি, সে শেখ হাসিনা হন বা খালেদা জিয়া, বরাবরই ভারতের বন্ধু বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি যবে থেকে বাংলাদেশে এসেছেন তবে থেকে ভারতের বিরুদ্ধে একেবারে শত্রুত্বের বার্তা দিয়েছেন, মানে কোনোভাবেই ভারত বন্ধু নয় সেটা তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো সেটা মানছে কেন? বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারা তো যথেষ্ট সংযত, তারাই বা মানছে কেন? দেখো, বিএনপি মতো রাজনৈতিক দল, এখানে ব্যাপার হচ্ছে যে এখন ভোটের রাজনীতিতে তাদের জনসমর্থন দরকার। তো যে কারণে তারা ভাবছে যে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতের বিপক্ষে গেলে বাংলাদেশ বা বাংলাদেশের যারা এন্টি ইন্ডিয়ান ফোর্স বা আওয়ামী বিরোধী ফোর্স তাদেরকে ভোট দেবে। কিন্তু এটা তাদের একদমই একটা বোকার স্বর্গে বাস করছে তারা। কারণ বাংলাদেশের ভারত বারবার প্রমাণ দিয়েছে ভারত তাদের পরীক্ষিত বন্ধু, এবং বাংলাদেশের যত সংকট 1971 থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটি সংকটেই বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে, ভারত পাশে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ যে ঢাকায় বিমান দুর্ঘটনা, একটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় যে হতাহতের ঘটনার ঘটলো, সেখানেও আমরা প্রমাণ পেয়েছি যে একটি যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক যে জিরো পর্যায়ে পৌঁছে গেছে, সেখান থেকেও ভারত সরকার তাদের পাশে চিকিৎসা সামগ্রী নিয়ে দাঁড়িয়ে। তো এরকম বন্ধুত্বের নিদর্শন ভারত তো বারবারই দিয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া শুধু এটাই নয়, যে ভারত কিন্তু গত 14 মাসে বাংলাদেশের যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার যে জায়গাটি, সেটি শুধুমাত্র ভারতের কারণেই নিম্নমুখী। ভারতের খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করায়, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করায় বাংলাদেশের ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে এখন বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে আসলে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে চলা সম্ভব নয়। সেই জায়গা দাঁড়িয়ে এখন ইন্ডিয়াকে বিরোধিতা করার যে জায়গাটি তৈরি করেছে বিএনপি, অনেকটা সরে এসেছে। ইভেন তুমি জানো যে এই যে 18 তারিখ, মানে আগামীকালই বাংলাদেশি ইউনূস সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের সফরে আসছে। তো অ্যাকচুয়ালি এগুলো তাদের মুখের কথা, হৃদয়ের কথা না, যে বিদ্বেষিতা, আওয়ামী লীগ বিদ্বেষিতার মতো তাদের আসলে ভারত বিদ্বেষিতা। কিন্তু তারা এটা কোনো লজিক্যাল ওয়েতে তারা এই চিন্তাটা করে না যে ভারত বিদ্বেষিতা মানে না খেয়ে থাকে।